বলভদ্র তোমারে করিবা না। তুমি পণ্ডিত মানুষ বলে যেখানে যেটা না খাটে সেইটা সেই জায়গায় চাপান দিবা না। যে যুক্তি যে জায়গায় খাটে সেই জায়গায় খাটাবা। কারণ অনেক বিজ্ঞানের ছেলে ফেলে আছে, ওদের তো যুক্তি পরামর্শের আর অভাব হয় না। অনেক সময় বিজ্ঞানের যুক্তি ঠাকুরমার গালের মধ্যে উঠে সে ধরে, কি আছে না? অনেক পুরানা গল্প। মাস্টার পড়াচ্ছে, বিজ্ঞানের মাস্টার, এই ভালো করে শুনিয়ে রাখ, পরীক্ষায় আসতে পারে যারা চিবাইয়া খায় তারা বাচ্চা দেয়, যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। ওই ক্লাসের মধ্যে থাকে, পড়াশোনা তো ভালো করে করে না, আছে মাইনকা বলে একটা ছেলে, বুঝলে, ওর বয়স বর্তমান হেডমাস্টারের চাইতেও বেশি। এক এক ক্লাসে 10-12 বার ফেল করলেও টিসি দিলেও স্কুল ছাড়ে না। এই মানকে চিন্তা করছে মাস্টার কি পড়াইলো রে। যারা চিবাইয়া খায় তারা বাচ্চা দেয়, যারা গিলা গিলা খায় তারা ডিম পাড়ায়। ওর ব্রেন খুলে গেছে, মন বাড়ি চলে গেছে, মনে মনে ভাবতেছে আমার বাড়ি ঠাকুরমা বুড়ি আছে, বুড়ির 80 বছর বয়স হয়ে গেছে, গালে একটাও দাঁত নাই, বুড়ি তো গিলে গিলে খায়, তাহলে বুড়ি ডিম পাড়ায়। কিন্তু বুড়ি মারাত্মক সাংঘাতিক বেকায়দা চালাক। একদিনও একটা ডিম আমারে দেখায় নাই, মনে হয় গোপনে বাজারে পাইকারি দেয়। আজকে যখন বিজ্ঞানে ধরা পড়িয়ে গেছে, অন্তরে করি ভাবো না আর তো বুড়ি পালাইবার পথ পাইব না। আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের অমলেট দিয়ে আমি আজকে ভাত খাবো। এইটা স্থির করে নিয়ে বাড়ি এসে ভুট হইয়া শুয়ে পড়ছে। ঠাকুরমা কয়, চল দাদু, তোর খিদে পাই নাই, প্রত্যেক দিন স্কুল থেকে এসে খাবার খাস, আজকে খিদে পাই নাই। ও কয়, বুড়ি সরিয়ে যাও, তুমি আমারে ভালোবাসো না। ঠাকুরমা কয়, কষ্ট কি, এই আমি তোরে ভালোবাসি না, ভালোবাসি কারে? এই তোর ঠাকুর দাদাই মরিয়ে যাওয়ার পরে তোর মুখ চাই এই তো বাইসে রয়েছি, আমি তোরে ভালোবাসি না, এইটা তুই আমারে কইতে পারলি? মানকে কয়, হ বুড়ি, আমি টের পাই, ভালোবাসি ভালোবাসি আর শুধু মুখে ছাতু বসে। এই তোর মেজাজ গরম হয়ে গেছে, তোর খিদে পাইছে, চল ভাত খাবি, দেখবি তোর মাথা ঠান্ডা হইয়া যাবে, মনও শান্ত হইয়া যাবে। কয়, বুড়ি অত তেল তেলে করে কইলে হইব না, আমি ভাত খাইতে পারি, কথা লবা, আমারে ডিমের অমলেট করিয়ে দিবা। আর ঠাকুরমা কয়, আমি ডিম পাবো কোন জায়গায়, আমি কি হাঁস মুরগি পুষি? কয়, বুড়ি তোমার তো হাঁস মুরগি পোষা লাগবো না, তোমার একটা দিলেই হইব। আর ঠাকুরমা কয়, হারামজাদা কষ্ট কি, আমার একটা দেবো মানে? কয়, বুড়ি বিজ্ঞানে ধরা হয়ে গেছো, আর চিল্লাইয়া কাজ হইব না। ও বুড়ি, তোমার গালে দাঁত আছে? কয়, ও তো 35 বছর আগে ভরিয়ে গেছে। কয়, এই তো বিজ্ঞানে ধরা হয়ে গেছে, আমার মাস্টার কইছে যারা চিবাইয়া খায় তারা বাচ্চা দেয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। বলি, তোমার গালে দাঁত নাই, তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, তার একটা দিয়ে অমলেট বানাইয়ে দাও। ও ঠাকুরমা যা রাগ হইছে, কাউরে কিছু বলতেই পারতেছে না, মানে অ্যাটম বোমের মতো ফুলিয়ে যাচ্ছে। পরের দিন নাতি ছেলের হাত ধরে স্কুলে গেছে, দেখে বিজ্ঞানের মাস্টার কেবল লাইব্রেরিতে ঢুকতেছে, বুড়ি ডাক দিয়েছে পেছন থেকে, ও মাস্টার দাঁড়াও। মাস্টার কয়, বুড়ির মেজাজ এইরকম কেন? তাকাইয়ে দেখে মাইনকা সাথে রয়েছে, বুড়ি টের পাইছে, মাইনকাই ওর ঠাকুর মারে চেতাইছে। কাছে আসলে মাস্টারমশাই বলছে, ও বুড়ি মা, তুমি এইভাবে কথা বলতেছো? কয়, কথা না বলিয়ে করবো কি, আরে শিখাইছো কি? তোমরা কি আমার আর 2-1 দিন বাঁচতে দেবে না, জান তুই মাটি চাপা দিবা? কয়, এই কথা কও কাট? কয়, আরে শিখাইছো কি? মাস্টার কয়, এই মানকা তোর ঠাকুর মারে চেতাইছিস কা? মানকা কয়, মাস্টারমশাই বুড়ির কথা ছাড়ান দেন, জিজ্ঞাসা করেন তো বুড়ির গালে দাঁত আছে নাকি? মাস্টারও সেই রকম। মাস্টার কয়, ও বুড়ি মা, তোমার গালে দাঁত আছে? কয়, না, এ তো আরো 35 বছর আগে পড়িয়ে গেছে। মানকে কয়, দেখেন স্যার, বিজ্ঞানে ধরা পড়ে গেছে, কালকেই আপনি পড়াইলেন যারা চিবাইয়া খায় তারা বাচ্চা দেয়, আর যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। বুড়ির গালে দাঁত নাই, বুড়ি গিলে গিলে খায় আর ডিম পাড়ায়, আমি কি একটা ডিমের অমলেট চাই অন্যায় করছি? মাস্টার চিন্তা করছে, পাশে শালা এই রোগেই গোড়া মরছে। মানকে বিজ্ঞানের ফর্মুলা নিয়ে ঠাকুরমার গালের মধ্যে ঠাইসে ধরছে। তাই মাস্টার করে মানা, মানকে রে সব যুক্তি বাবা সব জায়গায় খাটে না, বিজ্ঞানের যুক্তি নিয়ে ঠাকুরমার গালের মধ্যে ঠাইসে ধরিস না। এই জন্য বলভদ্র তোমারে করলাম মানা, যেটা যে জায়গা না খাটে সেই যুক্তি, বিজ্ঞানের যুক্তি ঠাকুরমার গালে ঠাইসে ধরার মতো ঠাইসে ধরো না।